প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই বাড়িতে তোমরা নিরাপদভাবে সবাই বসবাস করতেছ এবং সচেতনতার সহিত তোমরা সবাই আছো। আমরা আজকে তোমাদের জন্য চতুর্থ শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 5 এই অধ্যায়ে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা, এই সমস্যাগুলির সমাধান আমরা করব। আমরা অনুশীলনী 5.3 আজকে 4 নম্বর অঙ্কটি আমরা করব। সবাই খাতা কলম নিয়ে এবং অনুশীলনী অধ্যায় 5 অনুশীলনী 5.3 4 নম্বর অঙ্কটি বের করো। আজকে আমরা এই 4 নম্বর অঙ্কটি সমাধান করব এবং আমার সাথে সাথে তোমরা তোমাদের খাতা কলমে এই অঙ্কটি তুলবে এবং বাড়িতে বারবার তোমরা এটার চর্চা করবে। শিক্ষার্থীরা, আমরা তাহলে এই অঙ্কটি 4 নম্বর অঙ্কটি আমরা দাগটি পড়ে নিচ্ছি, আমার সাথে সাথে তোমরাও পড়বে এবং ভালো করে অঙ্কটি দাগটি বুঝবে। 4 নম্বর অঙ্কের দাগে বলা হয়েছে রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে? আমরা এখানে দেখতে হবে প্রত্যেকটি অঙ্কের সমস্যার সমাধানের একটি পথ থাকে। আমরা অঙ্কের মধ্যে সেই পথটি আমরা খুঁজে বের করতে হবে। আমরা এই সমস্যার সমাধানটি করতে হলে এভাবেই প্রথমেই কোন জায়গা থেকে আমরা শুরু করব এই প্রশ্নের মধ্যে এই দেওয়া আছে, আমরা সেখান থেকে শুরু করব এবং এই অঙ্কটি সমাধান করব। রূপা ও মনির কাছে 875 টাকা রয়েছে। আমরা প্রথমেই লিখব রূপা ও মনির কাছে একসাথে কত টাকা রয়েছে। 4 নম্বর অঙ্ক। রূপা ও মনির কাছে রয়েছে 875 টাকা। এখানে আরেকটি কথা বলা হয়েছে মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। রূপা ও মনির কাছে রূপার চেয়ে বেশি আছে। আমরা লিখব মনির কাছে রূপার চেয়ে বেশি আছে 125 টাকা। এখন আমাদের চিন্তা করতে হবে রূপা মনির কাছে 875 টাকা রয়েছে, আবার বলা হয়েছে কি মনির কাছে রূপার চেয়ে বেশি আছে 125 টাকা। এখন আমাদের কি করতে হবে? দুজনের টাকাকে সমান করতে হবে। আমরা যদি এই 875 থেকে 125 টাকা বাদ দিয়ে বিয়োগ করে ফেলি, তাহলে দুজনেরই টাকা কি হবে? দুজনেরই টাকা সমান হয়ে যাবে। এখন আমরা লিখতে পারি রূপা ও মনির সমান অংশের টাকা। সমান অংশের টাকা সমান 875 বিয়োগ 125 টাকা। 5 থেকে 5 গেলে 0, 7 থেকে 2 গেলে 5,
8 থেকে 1 বিয়োগ গেলে 7, 750 টাকা। এখন দুজনের কাছে সমান কত টাকা আছে? 750 টাকা। এখন রূপার টাকা আমরা প্রথম কি করব? বের করব। রূপার টাকা বের করতে হলে আমাদের কি করতে হবে? যে কোনো মোট দুজনেরই 750 টাকা রয়েছে। আমরা এই টাকার অর্ধেক টাকা কার? অর্ধেক রূপার। এর মধ্যে অর্ধেক টাকাটা কার রয়েছে? রূপার রয়েছে। তাহলে আমরা রূপার টাকাটা বের করে ফেলি। অতএব রূপার কাছে আছে সমান সমান অংশের টাকা, সমান অংশে এই টাকা ভাগ করতে হলে কি যে কোনো সংখ্যাকে ভাগ করতে হলে তার অর্ধেক দিয়ে কি অর্ধেক 2, এই 2 দিয়ে কি করতে হবে? এটাকে ভাগ করলে এর অর্ধেক বের হয়ে যাবে। তাহলে 750 ভাগ 2 টাকা। আমরা এখানে রাফ করি 2 দিয়ে 750 কে আমরা ভাগ দিই। 2 প্রথম 7 মধ্যে যাবে। আমরা সবাই কে ইতিমধ্যে নামটা শিখে ফেলেছি। 2 দিয়ে 7 মধ্যে যাবে 7, এর মধ্যে কয়বার যাবে? 3 বার। 3 2 6, 7 থেকে 6 চলে গেলে 1 থাকে। আমরা এই 5 কি করব? নিচে নামাবো। আবার আমরা 2 দিয়ে দেব 7 দিয়ে 14, 5 থেকে 4 গেলে 1, 1 থেকে গেলে 0, থেকে আর বসবে না। তাহলে আমাদের কি হয়েছে? উপরে আর 0। আমরা কি করব? 5 2 10, 375 টাকা। আমরা রূপার কত টাকা পেয়েছি? এই 750 টাকার অর্ধেক কত টাকা হলো? 375 টাকা। আমরা এতটুকু রূপার টাকা পর্যন্ত আমরা অঙ্কটি কি করেছে? সমস্যার সমাধান করে ফেলেছি। তো শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে এতটুকু খাতার মধ্যে নিশ্চয়ই তুলে ফেলেছ। এবার আমাদের আরেকটি কাজ রয়েছে। আমরা প্রথম কাজটি বের করে ফেলেছি। এখানে শেষের লাইনে লিখেছিল কি? মণি রূপা প্রত্যেকের কাছে, মণি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে? আমরা রূপার টাকা বের করে ফেলেছি। এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে কি? মণির কাছে রূপার চেয়ে বেশি আছে 125 টাকা। আমরা এই রূপার যে টাকাটা আছে সেই টাকা থেকে মণির 125 টাকা কি আছে? বেশি আছে। আমরা যদি এই রূপার টাকা 375 টাকার সাথে 125 টাকা যোগ করে ফেলি, তাহলে কি হবে? আমরা মণির টাকাটা বের হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি কি? অতএব মণির আছে, আমরা মণির কাছে আছে সমান 375 যোগ 125 টাকা। এখন আমরা ওই 5 এবং ওই 5 যোগ করে ফেলি। 5 যোগ 5 10 এর 0 হাতে থাকে কত? 1 7 আর 2 যোগ করলে কি হয়? 9 হাতের 10 10 এর 0 হাতে থাকে আবার কি 1। এবার 3 আর 1 4 আর 1 কত হলো? 500 টাকা। এবার আমরা কি লিখতে, উত্তর কি লিখতে পারি?
আমরা ইতিমধ্যে দুজনের টাকাই বের করে ফেলেছি। মনির আছে 375, রূপার আছে 375 টাকা, মনির আছে 500 টাকা। আমরা উত্তর রূপার 375 টাকা, মনির 500 টাকা। ঝটপট তোমরা এই অঙ্কটি তুলে ফেলো। আমরা আবারও এই অঙ্কটি আলোচনা বুঝিয়ে দিচ্ছি। প্রশ্নানুসারে কি বলা হয়েছে? রূপা ও মনির কাছে রয়েছে 875 টাকা এবং মনির কাছে রূপার চেয়ে বেশি আছে 125 টাকা। এবার রূপা মনির সমান অংশের টাকা, আমরা দুজনের টাকা সমান কিভাবে করেছি? মোট টাকা থেকে মনির বেশি টাকাটি আমরা বাদ দিয়েছি। 875 থেকে 125 বিয়োগ করার ফলে দুজনের টাকা সমান হয়েছে 750 টাকা। এবার আমরা কি করেছি? রূপার কাছে আছে এই 750 টাকার অর্ধেক রূপার টাকা। আমরা 750 কে 2 দিয়ে ভাগ করে রূপার টাকাটি বের করেছি 375, এই 375 টাকা। এবার মনির কাছে আছে রূপার টাকা অপেক্ষায় কত? 125 টাকা বেশি। আমরা 375 যোগ 125 টাকা সমান কত হলো? 500 টাকা। আমরা উত্তর বের করে ফেলেছি, রূপার 375 টাকা আর মনির 500 টাকা। এবার আমরা এই অঙ্কটি যদি তোমরা তুলে ফেলো, আমরা পরবর্তী আরেকটি অঙ্ক আমরা আজকে করব। এই আরেকটি সমস্যা আমরা সমাধান করব। আবার সবাই আমাদের গণিত বইটি হাতে নিয়ে 5 নং প্রশ্নটি আমরা পড়ি, 5 নং সমস্যাটি আমরা পড়ি। পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? এটা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটি আমরা সমাধান করব। সবাই আবার খাতা এবং কলমটি নিয়ে প্রস্তুত হও। পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পৃথকভাবে পিতা পুত্রের বয়স কত? আমরা পুত্রের বয়স পুত্রের বয়সের কত গুণ? পুত্রের বয়সের হবে 1 গুণ। আমরা প্রথমে 5 নং প্রশ্নে সমস্যাটির সমাধান করব। প্রথমে আমরা কি লিখব? পুত্রের বয়স সমান পুত্রের বয়সের কত গুণ হবে? 1 গুণ। 1 গুণ পুত্রের বয়সে 1 গুণ। এখন আমাদের প্রশ্নটি কি বলা হয়েছে? পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ। পিতার বয়স সমান পিতার বয়সের 4 গুণ। এখন আমরা পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত গুণ সেটা বের করব।
আমরা পুত্রের বয়সে 1 গুণ লিখলাম, পিতার বয়স পুত্রের বয়সে, এখানে পুত্রের বয়সে 4 গুণ। আমরা এখন পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 1 আর 4 হলো 5 গুণ বের করে ফেললাম। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত গুণ? 5 গুণ। আমরা ডাকের মধ্যে কি পেয়েছি? পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। এখানে আমরা কি পেয়েছি? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। তাহলে আমরা প্রথমে পুত্রের বয়স বের করব। আমরা পুত্রের এই 55 বছর পিতা পুত্রের বয়সের সমষ্টিকে যদি পিতা পুত্রের বয়সের সমষ্টি 5 গুণ এই 5 ভাগ করে, এই 55 বছরকে 5 ভাগ করলে যেটা বের হবে সেটা কার বয়স হবে? সেটা পুত্রের বয়স পেয়ে যাব আমরা। এখন আমরা লিখব পুত্রের বয়স সমান 55 ভাগ 5 বছর সমান, আমরা 5 দিয়ে 55কে ভাগ করলে 5 11 55, 5 11 55, এই 11টা কি? কার বয়স? পুত্রের বয়স 11 বছর। আমরা এখন পিতার বয়স বের করব। পিতার বয়স সমান, এখানে কি বলা হয়েছে? পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। এখন পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। আমরা পুত্রের বয়স কত পেয়েছি? 11 পেয়েছি। 11 গুণ 4 বছর সমান 4 11 44 বছর। আমরা পৃথকভাবে এখানে আমাদের সমস্যার মধ্যে লেখা আছে কি? পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? আমরা উত্তর পেয়ে গেছি। পুত্রের বয়স 11 বছর আর পিতার বয়স 44 বছর। পিতার বয়স 44 বছর, পুত্রের বয়স 11 বছর। দেখো সোনামণিরা, আমরা খুব সহজেই পিতা পুত্রের এই সমস্যা, বয়সের যে সমস্যাটি রয়েছে, এই সমস্যাটি আমরা সমাধান বের করে ফেলেছি। ইতিমধ্যে তোমরা এই অঙ্কটি খাতায় তুলে ফেলেছ। না ফেললে তাড়াতাড়ি এই অঙ্কটি তোমরা খাতার মধ্যে তুলে ফেলো। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তোমাদের এই অনুশীলনের মধ্যে, পিতা পুত্রের বয়সের সমষ্টি। এখন আমরা আরেকটি অঙ্ক আমরা সমস্যার সমাধান করব। সেটিও আমাদের আরেকটি ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক বইয়ের মধ্যে। তো
অনুশীলনী 6 নম্বর অঙ্ক 6 নম্বর অঙ্ক এই 6 নম্বর গাণিতিক সমস্যা। এই সমস্যাটি আমরা একটু পড়ি। এই সমস্যাটিতে বলা হয়েছে 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? তোমরা আমার সাথে আবার তোমরা এই অনুশীলনী 5.3 6 নম্বর অঙ্কটি আবার তোমরা ডাকটি পড়ো এবং আমিও আবার পড়তেছি। 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? এবার আমরা প্রত্যেকটি গাণিতিক সমস্যাতে কিছু সমস্যা সমাধানের পদ দেওয়া থাকে। আমরা এই অঙ্কের মধ্যে আমরা খুঁজতে হবে এখানে কোন পথে গেলে এই সমস্যাটি আমরা সমাধান করতে পারবো। এখানে তোমরা একটি হাঁসের দাম 85 টাকা, 4টি মুরগির দাম দেওয়া নেই, 3টি হাঁসের দাম দেওয়া নেই, একত্রে দেওয়া আছে 639 টাকা। এখন এখানে একটি পদ আছে, একটি হাঁসের দাম 85 টাকা। আমরা প্রথমে একটি হাঁসের দাম থেকে 3টি হাঁসের দাম বের করতে হবে আমাদের। আমরা একটি হাঁসের দাম 85 টাকা। আমরা প্রথমে লিখব একটি হাঁসের দাম 85 টাকা। অতএব আমরা কয়টি বের করব? 3টি হাঁসের দাম। আমরা 3টি হাঁসের দাম বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। 85 গুণ 3 টাকা সমান, আমরা এখানে 85 কে 3 দ্বারা গুণ করে ফেলি। 3 5 কত? 15। 15 5 হাতে 1, আবার 3 দিয়ে 8 কে গুণ করতে হবে। 3 8 24 আর 1 25। আমরা 3টি হাঁসের দাম কত বের করলাম? 255 টাকা। এবার আমরা 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম 639 টাকা থেকে যদি 3টি হাঁসের দাম 255 টাকা বাদ দিয়ে দেই বা বিয়োগ করে ফেলি, তাহলে আমরা 4টি মুরগির দাম পেয়ে যাব। তাহলে আমরা লিখব 4টি মুরগি ও 3টি হাঁসের দাম। 4টি মুরগি ও 3টি হাঁসের দাম 639 টাকা। এবার আমরা 3টি হাঁসের দাম লিখব নিচে। 3টি হাঁসের দাম 255 টাকা। আমরা যদি 3টি হাঁসের দাম বিয়োগ করে ফেলি, তাহলে 9 থেকে 5 চলে গিয়ে 4, 3 থেকে 5 বিয়োগ করতে হলে আমরা কি করতে হবে? এগোর থেকে আমরা 10 নেব। এগোর থেকে আমরা 10 নিলে কি হয়? 13। 13 থেকে 5 চলে গেলে কত থাকে? 8। এখানে রয়েছে আমাদের 5। 5 থেকে 2 চলে গেলে 3। আমরা এই 384 টাকা, এই টাকাটি কিসের দাম?
চারটি মুরগির দাম, চারটি মুরগির দাম 384 টাকা। এবার চারটি মুরগির দাম আমরা 384 টাকা যদি পেয়ে যাই, তাহলে আমাদের প্রশ্ন অনুসারে বলা হয়েছে একটি মুরগির দাম কত। তাহলে এটা আমরা পেয়ে যাব। তাহলে আবার আমরা লিখব চারটি মুরগির দাম 384 টাকা। চারটি মুরগির দাম 384 টাকা। এবার আমরা লিখব একটি মুরগির দাম সমান 384 বার 4 তো টাকা সমান আমরা 384 টাকাকে 4 দিয়ে ভাগ করলে একটি মুরগির দাম বের করতে পারবো। আমরা এদিকে 4 দিয়ে 384 টাকাকে ভাগ করে ফেলি। চারটি মুরগির দাম আছে 384 টাকা। একটি মুরগির দাম বের করতে হলে আমরা 384 কে 4 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? আমরা একটি মুরগির দাম পাবো। তাহলে আমরা 4 দিয়ে প্রথম 3 এর মধ্যে যান আমরা আরেকটি সংখ্যা দিলাম 38, এর মধ্যে 4 যাবে, এর মধ্যে 4 কতবার যাবে? 9 বার যাবে। 4 9 36, এই 36 8 থেকে 6 গেলে চলে গেলে 2 থাকে এবং আমরা 2 এর মধ্যে 4 যাবে না। আমরা এই 4 সংখ্যাটি নিচে নামাবো এবং 4 দিয়ে 24 কে ভাগ করব। 4 আবার 24 এর মধ্যে কয়বার যাবে সেটা দেখব। 4 6 4 6 24, 24 থেকে 24 গেলে চলে গেলে 0। আমরা একটি মুরগির দাম কত টাকা পেয়েছি? 94 টাকা। যুক্ত শিক্ষার্থীরা, তোমরা দেখো এই অঙ্কটিতে প্রথমে আমরা কি করেছি? একটি আঁশের দাম 85 টাকা ছিল। আমরা এই টাকা থেকে 3টি আঁশের দাম বের করেছি। 3টি আঁশের দাম বের করতে আমাদের 85 গুণ 3 সমান আমরা গুণ করে কত পেয়েছি? 255 টাকা। তারপর আমরা দ্বিতীয় স্টেপে কি করেছি? এটা প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে আমরা 4টি মুরগি ও 3টি হাঁসের দাম 639 টাকা। এই 639 টাকা থেকে আমরা 3টি হাঁসের দাম বিয়োগ করে ফেলেছি। বিয়োগ করার ফলে আমরা যে টাকা পেয়েছি সেটি কিসের দাম? 4টি মুরগির দাম 384 টাকা পেয়েছি। এবার আবার আমরা 4টি মুরগির দাম 384 টাকা থেকে আমরা একটি মুরগির দাম বের করে ফেলেছি। একটি মুরগির দাম 4 দিয়ে ভাগ করে 384 কে আমরা 96 পেয়েছি। অতএব উত্তরটি হবে 96 টাকা। ধন্যবাদ ছোট শিক্ষার্থীরা। আজকে আমরা এই চতুর্থ শ্রেণীর অধ্যায় 5 এর অনুশীলনী 5.3 এর 4, 5 এবং 6 নম্বর অঙ্কটি আমরা বোর্ডের মাধ্যমে আমরা এর সমস্যার সমাধান করলাম। আশা করি তোমরা বাড়িতে বসে এই 3টি অঙ্কই ভালোভাবে আয়ত্তে আনার চেষ্টা করবে এবং বারবার অনুশীলন করবে। এভাবেই ঘরে বসে আমরা শিখব আমাদের প্রাথমিক গণিতের সমস্যার সমাধানগুলো
ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সাথে। আবার অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, নিরাপদ থাকো সবসময়।